গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। একেবারে গোড়াতে যেটা বলতে ইচ্ছে করছে যে সুচিকিৎসক তাকেই বলে যার চেম্বারে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রোগটা খুব দ্রুত তিনি মেপে নিতে পারেন বা অনুধাবন করতে পারেন। এটা কিন্তু রেয়ার অফ দ্য রেয়ারেস্ট মানুষের। তা না তো ব্লাড টেস্ট করো, এটা করো, ওটা করো, সেটা করো। জ্যোতিষ জগতে এক কিংবদন্তি মানুষ আছেন যিনি কিন্তু পালসটা বুঝতে পারেন অসাধারণভাবে, এবং দৃঢ়চেতা এই মানুষটি আজ দিনের পর দিন শিক্ষক তো তিনি বেসিক্যালি, তার কাছে কিন্তু এই ব্যাপারটা খুব অবগত রয়েছে যে আমি তোমাকে ধরতে পেরেছি, তারপরে তো ট্রিটমেন্ট যা হওয়ার হবেই। সো রেয়ার অফ দ্য রেয়ারেস্ট দ্যাট ক্যারেক্টার, দ্য পার্সোনালিটি ইজ নো আদার দেন আমাদের প্রিয় গোপাল ভট্টাচার্য। নমস্কার। থ্যাংক ইউ প্রসূনদা। আজকে বাস্তু নিয়ে বলি। হ্যাঁ, কারণ হচ্ছে দেখুন, জীবনে উন্নতি করতে গেলে, জীবনে ভালো থাকতে গেলে, আপনি যেটা বললেন যে এই যে পালস বোঝা মানে হচ্ছে একটা ক্লায়েন্ট যখন আমার সামনে আসে তাকে বলতে হয় না যে কি জানতে এসেছে বা কি সমস্যা নিয়ে এসেছে, ঠিক ধরতে পারেন। আমার এই জ্যোতিষী বলুন, আর দেখুন 9 বছর বয়স থেকে আমি আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত। হ্যাঁ, এখনো রাত্রি 2-2-2:30 পর্যন্ত আমি মেডিটেশন করি, ধ্যান করি। তো একটা মানে বোঝা যায় যে মানুষের সমস্যাটা কি নিয়ে আসছে। সন্তান হচ্ছে না, চাকরি হচ্ছে না, সরকারি চাকরি চাইছে, বিয়ে হচ্ছে না, এগুলো বোঝা যায়। কিন্তু এগুলো বোঝা গেলেও আমাকে তো একটা মানুষকে সলভ দিতে হবে। ডাক্তার মানে তো এমন নয় যে শুধু ডাক্তার একটা বললো আপনার পেটের রোগ হয়েছে, আপনি শুনে বাড়ি চলে এলেন, তা তো নয়। ওষুধটা তো পেটের রোগটা হয়েছে যখন আপনাকে একটা ওষুধ বা মেডিসিন খেতে হবে। তাহলে আপনারা কেউ যখন আমার কাছে আসে, তারা তো কেউ তো ডাক্তারের কাছে অসুখ ছাড়া যাবে না, আর জ্যোতিষীদের কাছে সমস্যা ছাড়া যাবে না। বিনা সমস্যা কেউ আসে না। হ্যাঁ, যে কোনো সমস্যা নেই, হ্যাঁ সেগুলো আসে, সেগুলো ও দেখেও আমি বুঝতে পারি, ক্যাজুয়ালি চলে দেখিয়েছি, দেখেই বোঝা যায় যে নট সিরিয়াস, তার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো সমস্যার সমাধান, এই সমাধান মানে ধরুন কারোর চাকরি হচ্ছে না, কারোর বিয়ে হচ্ছে না, কারোর জীবনে আর্থিক উন্নতি নেই, কেউ ঋণের জ্বালা জর্জরিত, কেউ হয়তো রোগ বিসুখে ভুগছে, কারোর হয়তো ছেলেমেয়ের পড়াশোনা ঠিক হচ্ছে না, কারোর হয়তো একটা বাজে প্রেমে বা রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েছে, কারোর হয়তো চাকরি করছে কিন্তু ভালো চেঞ্জেস চাইছে, সেটা পাচ্ছে না। এখন এই জায়গাটা থেকে মানুষকে দ্রুত, এবার দেখুন এখন মানুষের ধৈর্য নেই, পেশেন্স খুব কম। আপনাকে যেটা করতে হবে তাড়াতাড়ি আমার জীবনে একটা কিছু চেঞ্জ এনে দিন, তাড়াতাড়ি একটু কিছু যেন ভালো, তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে যেন আমি চাকরি পাই, কিছুদিনের মধ্যেই যেন আমার বিয়ে হয়ে যায়। প্রত্যেকে তো এই মেন্টালিটিতেই আসে। তো সেখানে একটা মানুষকে ঠিক করতে গেলে যেমন যদি মেজর গ্রহদোষ থাকে তার যেমন প্রতিকারের দরকার হয়, তেমন বাড়ির বাস্তুটাকে ঠিক রাখতে হয়। বাস্তু হচ্ছে এই যে আমাদের চারপাশে যে এনার্জি রয়েছে, এই এনার্জির যে ফ্লো রয়েছে, এই এনার্জির ফ্লো বিভিন্ন দিকে, এই যে বাস্তুর যে 8টা ডিরেকশন রয়েছে, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। উত্তর পূর্ব কোণকে আমরা বলছি ঈশান কোণ, দক্ষিণ পূর্ব কোণকে আমরা বলছি অগ্নিকোণ, আর আমরা দক্ষিণ পশ্চিম কোণকে আমরা বলছি নৈঋত কোণ, এবং উত্তর পশ্চিম কোণকে আমরা বলছি বায়ু কোণ। বায়ুর উল্টো দিকে অগ্নি, আর ওইদিকে ঈশানের মানে জল, তার উল্টো দিকে নৈঋত মানে হচ্ছে অলক্ষী। নৈঋত কথাটা এসছে নিঋত্তি কথা থেকে, মানে অলক্ষী। মানে আপনি নৈঋত কর্নারে, বা আপনার যেটাকে বাড়িতে আমাদের বাংলা ভাষায় সোজা ভাষায় বলা যায় যে দক্ষিণ পশ্চিম কর্নারে আপনি সমস্ত রকম ভারী জিনিস, সমস্ত রকম কি বলে আপনি টয়লেট, এটা তো নৈঋত্যের দিক, অলক্ষীর দিক। হ্যাঁ, এবং বাস্তু পুরুষের এইখানে পড়েছে পা। আমি যদি বাস্তু পুরুষ যদি মনে করি, একটা লোক অন্ধকার সুর বলে একটা অসুর ছিল, এর প্রচণ্ড খিদে,
হ্যাঁ, ব্রহ্মার বরে বলিয়ান হয়ে সে সমস্ত কিছু ভক্ষণ করতে আরম্ভ করলো। এই অন্ধকাসুরের সৃষ্টি হয়েছিল ভগবান রুদ্রের ঘাম থেকে। আচ্ছা, হ্যাঁ, তো সে কি বলে সমস্ত যখন ব্রহ্মার তপস্যা করার পরে হাজার হাজার বছর তপস্যা করার পরে সে ব্রহ্মার কাছে বল পেলে বললো আমি যেন যা খেতে চাই তাই পাই, আমার এইটুকুই হলে হবে। এবার ব্রহ্মা তথাস্তু বলল। এবার সে বলার সঙ্গে সঙ্গে সে সব কিছুকে খেতে আরম্ভ করলো। এদিকে দেবতাদেরও গ্রাস করতে উদ্যত হলো। তো তখন ভগবানরা তাকে এই পৃথিবীতে তাকে স্থাপন করলো। তার মাথাটা কোথায় গিয়ে পড়লো? মাথাটা গিয়ে পড়লো ঈশান কোণে, আর তার পা দুটো এইভাবে পড়লো উপুর হয়ে। পা দুটো এমনি করে ভাঁজ, আর মাথাটা হাতটা এমনি করে রয়েছে। তো ঈশান কোণে পড়লো তার মাথা, আর তার পাটা পড়লো হচ্ছে নৈঋত কোণে। তো সেই জন্য ঈশান কোণে কোনো বাথরুম এগুলো থাকা ভালো না। আচ্ছা, হ্যাঁ, আপনি যেখানে পা পড়েছে ওই যেটা বললাম নৈঋত কোণ, সেখানে আপনার বাথরুম থাকলে কোনো অসুবিধা নেই। তো সেই কারণে আমাদের এই যে চারিদিকে যে এনার্জিগুলো রয়েছে, সেই এনার্জিগুলো আমাদের বাড়ি বানানোর ফলে বলুন, ফ্ল্যাট বানানোর ফলে বলুন, সেগুলো এফেক্টেড হয়। এনার্জিগুলো যথাযথভাবে আমরা গ্রহণ করতে পারি না, ত্রুটিপূর্ণ। হ্যাঁ, ত্রুটিপূর্ণ। আচ্ছা গোপাল দা, এখানে একটু ইন্টারাপ্ট করছি। আপনি বহুবার বিদেশে গেছেন, স্পেশালি আপনি সিঙ্গাপুরের মতন একটা জায়গা দেখেছেন, রাইজিং একটা প্লেস। এরা কিন্তু বুদ্ধিস্ট হোক যাই হোক সেটা আপনি বলতে পারবেন, আমি সিঙ্গাপুরে যাইও নি বলতে পারবো। এরা কিন্তু বাস্তু না মেনে কোনো সময় বাড়ি করে না। সিঙ্গাপুরে তো করেই না। সিঙ্গাপুর এটা 100% ঠিক কথা বলেছেন, করেই না। এবং মেজর শুনুন, আমাদের হিন্দু স্পিরিচুয়ালিটি আজকে সারা পৃথিবীতে ইসকনের দৌলতে বলুন বা বিভিন্নভাবে দৌলতে বলুন, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। রাশিয়ায় গেলেও আপনি হিন্দু পাবেন, আমেরিকায় গেলে প্রচুর হিন্দু মন্দির রয়েছে, সব জায়গায় ছড়িয়ে গেছে। যেখানে হিন্দু স্পিরিচুয়ালিটি আছে তারা কিন্তু বাস্তু মানে। আমেরিকার লোকরা যে বাস্তু মানে না, ভীষণ মানে। হ্যাঁ, আমি দেখেছি। আমি তো আমেরিকায় কনফারেন্সে গেছি, কি বলে ইউকেতে কনফারেন্সে গেছি, লন্ডনে গেছি আমি অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্সে। তো তারা মানে, কিন্তু এটা আরও আস্তে আস্তে বাস্তুটা আরও স্প্রেড হচ্ছে, লোকে জানতে চাইছে। ওয়েস্টার্নরা এতদিনে জানতো না, বিদেশিরা জানতো না, ততটা জানতো না। তো এটা স্প্রেড হচ্ছে। তো জীবনে যদি উন্নতি করতে চান, জীবনে যদি ভালো হতে চান, বাস্তু যদি ঠিক না থাকে আপনার আর্থিক উন্নতি হবে না। বাস্তু যদি ঠিক না থাকে আপনার সংসারে শান্তি থাকবে না। বাস্তু যদি ঠিক না থাকে আপনার শরীর ভালো যাবে না। বাস্তু যদি ঠিক না থাকে আপনি ভালো চাকরি পাবেন না। বাস্তু যদি ঠিক না থাকে আপনাকে কি বলে জীবনে বিভিন্ন রকমভাবে হোঁচট খেতে হবে। তো সেই জন্য প্রথম আমি আজকে কয়েকটা পয়েন্ট বলছি, আপনারা ভালো করে বাড়িতে, আমি তার উপাচারও বলে দেবো কি করতে হবে যদি এই প্রবলেম থাকে। 1 নম্বর হচ্ছে বাড়ির গেট হচ্ছে মেন ইম্পর্টেন্ট। বাড়ির গেট মানে বৃহস্পতি গ্রহ, সোজা কথা জুপিটার গ্রহ। আপনার বাড়ি বা হোক বা ফ্ল্যাট হোক, তার যদি মেন এন্ট্রান্স এইটা যদি কিংবা ব্যাড প্লেসে থাকে, তাহলে আপনার বাড়িতে বৃহস্পতির ফ্লো প্রবেশ করতে পারবে না, কখনোই হতে পারবে না। এবং সেই বাড়িতে যমের বাস, আকস্মিক মৃত্যু এবং আর্থিক উন্নতি দেবে না। এই যে হঠাৎ অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল বাড়িতে, হঠাৎ দুর্ঘটনা, এগুলো মেন দেখা গেছে বাড়ির যদি মেন এন্ট্রান্স যদি খারাপ হয়। আমাদের অ্যাস্ট্রোলজিতে কি বলছে, জ্যোতিষে কি, বাস্তুতে কি বলছে, বলছে উত্তর দিকে এবং পূর্ব দিকে দরজা শুভ। উত্তর দিকে এবং পূর্ব দিকে, হ্যাঁ। নর্থে এবং আপনার যদি বাড়িটা যদি আপনার ফ্ল্যাটটা যদি এমনি করে আঁকেন, আপনি উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ করে দিলেন। নর্থ সাইডে আপনার দরজা ভালো, ওকে। ইস্ট সাইডে আপনার বাড়ির দরজা ভালো বা ফ্ল্যাটের দরজা ভালো। কিন্তু দক্ষিণ দিক হচ্ছে সব থেকে খারাপ, অত্যন্ত খারাপ। যদি সাউথে যদি আপনার দরজা থাকে বা ওয়েস্টে যদি দরজা থাকে, সেটা অত্যন্ত খারাপ। সেটা সেই বাড়িতে অলক্ষীর বাস, সেই বাড়িতে অকস্মাৎ বিপত্তি, বড় অ্যাক্সিডেন্ট, বড় বিপর্যয় নেমে আসবেই সেই বাড়িতে। এছাড়া নর্থ ইস্টে যে কোনো ধরনের গেট শুভ। যদি নর্থ ইস্টে আপনার তো বললেন, তার সঙ্গে নর্থ ইস্ট, ওকে, মানে নর্থ আর ইস্ট এই দুটোই শুভ, আবার নর্থ ইস্টও শুভ। আর যদি বাড়ির গেট যদি কি বলে দেখা যায় সাউথ ইস্টে গেট, কিন্তু আপনি সাউথ ওয়েস্টে দক্ষিণ পশ্চিম করে মুখ করে ঢুকছেন, সেটাও শুভ, সেটাও অশুভ। সাউথ ইস্টে গেট, সাউথ ওয়েস্টে মুখ করে ঢুকছেন, সেটাও অশুভ। আর নর্থ ওয়েস্টে যে কোনো ধরনের গেট
বাড়ির দরজা বা যদি ফ্ল্যাটের মূল দরজা আগে এঁকে নিতে হবে। আপনার ফ্ল্যাট যদি হয়, বাড়ি যদি হয়, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম। উত্তর পূর্বের মাঝখানে ঈশান, নর্থ ইস্ট। দক্ষিণ পূর্বের মাঝখানে অগ্নিকোণ। উত্তর পশ্চিমে হচ্ছে মাঝখানে হচ্ছে কি বলে ঈশান কোণ, এই নৈঋত কোণ। আর দক্ষিণ পশ্চিমের দিকে টানলে হচ্ছে আমি নৈঋত কোণ পাবো। আর উত্তর পশ্চিম হচ্ছে বায়ব্য কর্নার বা বায়ুকোণ। সেইটা দেখে নিয়ে দেখতে হবে। সবার আগে আপনি যে বাড়িতে আছেন, যে ফ্ল্যাটে আছেন, দেখুন আপনার বাড়ির মেন দরজাটা কি। এটার উপর অনেক ডিপেন্ড করে আপনার জীবনে ভাগ্যোন্নতি বলুন, সমস্যা থেকে সমাধান বলুন, ইত্যাদি ইত্যাদি। এখন যদি কারোর যদি সাউথে বা ওয়েস্টে বা নর্থ ওয়েস্টে যদি কারোর যদি গেট পড়ে যায়, তারা কি করবে, কি করা উচিত? তাতে বাস্তুর এই যে প্রবলেমটা বললাম, যে আকস্মিক মৃত্যু বা অর্থহানি বা বিপত্তি, কিসে কমবে, কি করা উচিত, কি উপাচার করা উচিত? আমি আসবো আলোচনা মনে ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, বলুন। আমার ছেলের জন্মবার হচ্ছে। ছেলের সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, 1997। হ্যাঁ, তারিখটা বলুন। 24 ফেব্রুয়ারি। 24 ফেব্রুয়ারি 1997। সময়? হ্যাঁ, সময় হচ্ছে 11:45 আসানসোলে। কোথায় জন্ম? আসানসোল। আসানসোল। 11:45 সকালবেলা? হ্যাঁ, সকালবেলায়। আসানসোল। এক মিনিট, আসানসোলটা চেঞ্জ করতে হবে, ল্যাটিটিউড লঙ্গিটিউডটা। বেশ, এই জন্মবারটা জানেন? আর জন্মবার সোমবার হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, জন্মবার এখানে যেটা দেখতে পাচ্ছি এটা সোমবার ছিল। বৃষলগ্ন, আপনার ছেলের কন্যা রাশি, উত্তর ফলগুনি নক্ষত্রে জন্ম, নরগণ। দেখি হরস্কোপটা কিরকম। এই হচ্ছে হরস্কোপ। লগ্ন রোহিণী নক্ষত্রে, বাড়ির লোকেদের খুব প্রিয় হয়। রবি শতবিশা নক্ষত্রে, বাবার সঙ্গে মাঝে মাঝেই বিভিন্ন বিষয়ে আপনার ছেলের কিন্তু একটু মতবিরোধ তৈরি হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানাধিপতি রবি, এটা শুক্রযুক্ত হয়ে বসে রয়েছে। আচ্ছা, বুধ বৃহস্পতি একসঙ্গে, মঙ্গল চন্দ্র একসঙ্গে। ছেলে চাকরি করছে? ছেলে সামান্য জব করছে। টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে? হ্যাঁ, ওই সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, দেখুন আপনার ছেলে হরস্কোপ দেখিয়েছেন কাউকে আগে? না, দেখানো হয়নি কাউকে। হ্যাঁ, দেখুন ওর চার্টে একটা কালসর্প দোষ আছে। এটা মারাত্মক কালসর্প দোষ। হ্যাঁ, রাহু এবং কেতুর একদিকে সব গ্রহগুলো চলে গেছে, অন্যদিকে কোনো গ্রহগুলো নেই। কালসর্প দোষ থাকলে একজন যতই মেধাবী হোক, আর যতই ইঞ্জিনিয়ার হোক, আর যত বড়ই ডাক্তার হোক না কেন, যদি নেগেটিভ কালসর্প দোষ থাকে, তার জীবনে উন্নতিটা থমকে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, অত পড়াশোনা করেছে বলছে সিভিল ইঞ্জিনিয়ার। তাহলে এতদিনে সিভিল ইঞ্জিনিয়ার পড়লে সরকারি চাকরি পাওয়ার একটা খুব বড় চান্স থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়াররা এখনো পর্যন্ত বেকার না, সে অর্থে ভালো চাকরির মধ্যে থাকে। তবে আগামী 7 বছরের মধ্যে আমার যে প্রেডিকশন, যারা ইঞ্জিনিয়ারিং এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করবে, যারা এআই, যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করবে, আর যারা একান্তই মেডিকেলের জন্য চেষ্টা করছে কিন্তু মেডিকেল পাচ্ছে না, তারা যদি বায়োটেকনোলজি নিয়ে চেষ্টা করে, তাহলে আগামী 7 বছরে এই সেক্টরগুলোর এরা কেউ বসে থাকবে না। বাপরে বাপ, কেউ বসে থাকবে, নো ওয়ান। ছেলেকে যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়ান আর এআই এ মাস্টার করান, সাংঘাতিক কথা বলছেন। সাইবার সিকিউরিটি পড়ান আর মাস্টার করান। ইন্ডিয়ার যে ইকোনমিক গ্রো হচ্ছে এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যেরকমভাবে ইন্ডিয়াতে আসছে, এই 3টে জায়গার উপরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমি যেটা বলবো যে এটা কালসর্প দোষটাকে ঠিক করুন, তাহলেই ছেলের জীবনে দেখবেন বাধা কাটবে, বিপত্তি কাটবে, উন্নতি হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আমি একটুখানি আপনার কাছে আরো দুটো প্রশ্ন রাখতে চাইছি, যেটা আমাদের ফেসবুকে তো আসেই, ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেল রয়েছে, আমি ফেসবুক থেকেও বলি, আবার ইউটিউব থেকেও, তবে লটারির মাধ্যমে, সেজন্য কাউকে রাগ করলে হবে না। অনেকে 2-3 বার মানে কয়েকশোর মধ্যে থেকে তো একটা দুটো নিতে হয়। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি প্রথম বলবো ডক্টর নবারুণ পাল। তিনি যেটা লিখেছেন তার ছেলে দেবারুণ পালের জন্য, এটা হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 18/11/95, 18/11/1995, 6:45 PM, 6:45 PM, শ্যামনগর।
শ্যামনগর মানে আমাদের এই উত্তর 24 পরগনা। হ্যাঁ, কি জানতে চাই? আচ্ছা, এনার বক্তব্য যে দেখুন 30 বছর বয়স হলো তো, হ্যাঁ। বিয়ে দিতে চাইছেন, ম্যারেজ লাইফ কেমন যাবে না জেনে বিয়ে দেবেন না। মানে বিয়ে নিয়ে জানতে চাইছে হ্যাঁ, হ্যাঁ, ছেলের, মানে তার মানে বিয়ে হয়নি, তাই তো? না। আচ্ছা, দেখে দিয়ে একটু অল্প করে বলে দিই। শনিবার জন্মবার, মিথুন লগ্ন আপনার ছেলের, কন্যা রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, নরগণ রয়েছে। এইটা হচ্ছে দেখুন ওর জন্মছক বা হরোস্কোপ। এখানে দেখুন কি দেখাচ্ছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে চন্দ্র, পঞ্চমে বুধ রাহু, রবি শুক্র মঙ্গল একসঙ্গে রয়েছে, এটা ষষ্ঠে রয়েছে, সপ্তমে বরুণ, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে শনি। আচ্ছা, কি বলে, মেন ব্যাপার হচ্ছে সপ্তমপতি বৃহস্পতি, এই গ্রহটা কিন্তু শুক্রের সঙ্গে চলে গেছে। এখন বিবাহপতি গ্রহ যদি শুক্রের, মানে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু আর শুক্রকে বলা হয় দৈত্যগুরু, এই দুটো গুরুর একসঙ্গে অবস্থান ভালো নয়, এবং এটা বিয়ের নেগেটিভ হাউস, ষষ্ঠ ভাব হচ্ছে বিয়ের নেগেটিভ হাউস। তো সেই কারণে বিয়ের পরেও কিন্তু এটা কিন্তু সমস্যা দেখা দেবে। তো সুতরাং, আর বিয়ে যদি বলেন যে বিয়ে যদি কবে হবে, আপনার ছেলের বিয়ে 2026 এবছরে হবে না, 2026-এ বিয়ের যোগ রয়েছে। মানে next year। হ্যাঁ, কিন্তু এই যে বৃহস্পতি শুক্রের যে যোগটা ষষ্ঠে বসে রয়েছে, সপ্তমপতি বৃহস্পতি ষষ্ঠ শুক্রের সঙ্গে বসে রয়েছে ষষ্ঠে, এটা মোটেও ভালো নয়। এটা থাকলে, এইগুলো থাকলে কিন্তু ম্যারেড লাইফে সেপারেশন, ডিভোর্স সমস্যাগুলো দেখা দেয়। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন রয়েছে। ইনি হচ্ছেন সুপ্রিয়া চন্দ, তার মেয়ের সম্বন্ধে জানতে চাইবে। এখন মুশকিল হচ্ছে যে তিনি নামটা উল্লেখ করতে অরাজি। ইনি না, নামটা উল্লেখ করতে অরাজি না, মানে নামটা দিতে ভুলে গেছে। হ্যাঁ, মাকুন্দা আসাম। হ্যাঁ, আসামে। আসামে। আচ্ছা, ডেট অফ বার্থ 3/8/2007, 3 আগস্ট 2007। হ্যাঁ, 9:15 AM। হ্যাঁ, 9 মানে 9:15 সকালে। সকালে। কোথায় জন্মস্থান? ওই মাকুন্দা আসাম। হ্যাঁ, 1 মিনিট, এটা চেঞ্জ করে নিতে হচ্ছে। আগেরটা তো শ্যামনগর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা একটু চেঞ্জ করে দিতে। কি জানতে চাইছেন? আচ্ছা, ইনি মানে তার সন্তান খুব ভালো, কিন্তু চিকিৎসা জগতে যেতে মানে চাইছেন। মেডিকেল পড়তে পারবে কিনা? হ্যাঁ, তার আগে তো আপনি একটা অন্য অপশন দিয়ে রাখলেন। দেখি আগে মেডিকেলের চার্ট কিনা, কেন একটা চার্ট দেখলেই বোঝা যায় তার ডাক্তারি হওয়ার যোগ আছে কিনা। কন্যা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। প্রথম নেগেটিভ পয়েন্ট হলো মীন রাশি, 7.5 চলছে, 5 বছর 7.5 চলবে। তো যাদের 7.5 সময় এই সমস্ত জয়েন্ট এন্ট্রান্স বা ইত্যাদি পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু মনের মতো হতে চায় না। তো আমি বলবো যে এই চার্টটা কিন্তু প্রপার মেডিকেলের চার্ট নয়। তো যদি ওই বায়োটেকনোলজি, এগ্রিকালচার, জুওলজি এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারে, তাহলে কিন্তু ওর জীবনে উন্নতি হবে। তবে 7.5 5 বছর থাকবে, এই 5 বছর কিন্তু ডেভেলপমেন্টের প্রবলেম হবে। চলে আসে আমাদের আলোচনায়। হ্যাঁ, যেটা নিয়ে বলছিলাম, তো এখন বাড়ির যদি গেট যদি আপনার খারাপ হয়, তাহলে আপনি কি করবেন? আমাদের বাস্তুতে বলছে বাড়ির গেট যদি খারাপ, দেখুন আপনি যে বাড়িতে বাস করেন, যে ফ্ল্যাটে থাকেন, সেটা আপনার বাড়ি নয়। কার বাড়ি জানেন তো? ঠাকুরের বাড়ি, ঈশ্বরের বাড়ি, ভগবানের বাড়ি। এইভাবে সবসময় চিন্তা করতে হয়। আপনার বাড়ি আপনার বাড়ি নয়, আপনার ফ্ল্যাট আপনার ফ্ল্যাট নয়, ভগবান আপনাকে থাকতে দিয়েছে, সেটা ঈশ্বরের বাড়ি। যে বাড়িতে ঈশ্বরের ফ্লো রয়েছে, সেই বাড়িতে আধ্যাত্মিকতা থাকবে, উন্নতি থাকবে। ঠিক। তো সেই কারণে যখনই দরজা খারাপ জায়গায় প্লেসমেন্ট হবে, দরজার ভেতর দিকে, দরজা মাথার ওপরে, বাইরের দিকে নয়, ভেতর দিকে মাথার উপরে একটা ভগবান গণেশের ছবি রাখুন। যদি ডান দিকে সুরালা গণেশ পান, কারণ ডান দিকে সুরালা গণেশ হচ্ছে বিঘ্ন নাশক, আর যে গণেশের সুর বাঁ দিকে থাকে, দেখবেন এই সুরটা এসে বাঁ দিকে চলে গেছে, সেটাকে বলে অর্থদায়ক। আর যে গণেশের, ভগবান গণেশের সুর সামনের দিকে থাকে, সেই যশদায়ক, প্রতিষ্ঠাদায়ক, উন্নতিদায়ক। আচ্ছা, তো ডান দিকে আপনার তো বিঘ্ন করছে, সেই জন্য ডান দিকে সুরালা গণেশের ছবি যদি পান, সেটা সব থেকে ভালো। আর একটা হচ্ছে গেট দিয়ে ঢুকে একটা পঞ্চমুখী হনুমানের ছবি। এই যে আমি এখানে আমাদের যে এখন ক্যালেন্ডারটা যেটা দেওয়া হচ্ছে, এখানে এরকম 12 ধরনের ক্যালেন্ডার এই 26শে মে পর্যন্ত দেওয়া হবে। এখানে দেখুন এই যে পঞ্চমুখী হনুমানের ছবি রয়েছে, আমি দেখাচ্ছি। পঞ্চমুখী হনুমানের ছবি রয়েছে। যে বাড়িতে প্রবল বাস্তুদোষ রয়েছে না, পঞ্চমুখী হনুমানের ছবি উত্তর দেওয়ালে বা পূর্ব দেওয়ালে এই ছবি সবসময় রাখবেন। হ্যাঁ, উত্তর দেওয়ালে বা পূর্ব দেওয়ালে, এতে বাড়ির বাস্তুর দোষ কিন্তু কাটে। এবার হচ্ছে বাথরুম। দেখুন, বাথরুম যদি খারাপ প্লেসমেন্টে হয়, আমি আগেই বলেছি বাথরুম সাধারণত দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিমে শুভ, কিন্তু নর্থ ইস্টে বাথরুম অত্যন্ত খারাপ, অত্যন্ত নেগেটিভ।
এই তিনটে দিক ছাড়া দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিমে বাথরুম ছাড়া যদি আপনার বাথরুম অন্যদিকে থাকে, তাহলে বাথরুমের কারণে আপনার ঘরে, বাথরুমের নেগেটিভ প্লেসমেন্টের কারণে আপনার ঘরে রাহুর নেগেটিভ এফেক্ট কাজ করবে। রাহুর দোষ কাটাতে গেলে বাথরুম পরিষ্কার রাখতে হয়, শুকনো রাখতে হয় একদম। তো সেই জন্য কি করতে হয়, যদি এখন তো নর্থ ইস্টে যদি আপনার বাথরুম চলে যায়, দেখুন নর্থ ইস্টে বাথরুম চলে গেলে বাথরুমের মধ্যে সৈন্ধব লবণ একটা কাঁচের বাটিতে রাখবেন, এরকম সতেজ গাছ, এটাকে বলে লাকি ব্যাম্বু ট্রি। এক সেকেন্ড একটু ধরুন। হ্যাঁ, এরকম লাকি ব্যাম্বু ট্রি, এরকম কোনো সতেজ গাছ, হ্যাঁ, হলুদ পাওয়ারের জিরো বা বাল্ব, এগুলোকে কিন্তু বাড়িতে রাখতে হয়। আর একটা হচ্ছে যেটা, এই যে যদি বাথরুমের নেগেটিভ প্লেসমেন্ট হয় না, এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখতে হয়। দেখুন আমি দেখাই দক্ষিণাবর্ত শঙ্খটা কি। শঙ্খটা আমরা দেখবো। এইটা হচ্ছে জলসাক। এর দেখুন এই যে দিকটা এটা থাকে, দেখুন আমার এটা হচ্ছে বাঁ হাত, এটা হচ্ছে ডান হাত। এই জল শাকটা ডান দিকে থাকে দেখুন। এই শাকটা নর্মাল সব জায়গায় পাওয়া যায়, পুজোর সময় জল শাক দিয়ে পুজো হয়। কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ ভেরি রেয়ার, 5,000 টাকা থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে। বাপরে। হ্যাঁ, যদি ভালো দক্ষিণাবর্ত শঙ্খ। দেখুন এই শাকটা দেখুন, দেখুন এর দিকটা দেখুন, এটা কোন হাতে পড়ছে, ডান হাতে, এই যে ডান হাতে। হ্যাঁ, ওইটা কিন্তু ছিল বাঁ দিক। এই যে দুটো যদি আমি পাশাপাশি ধরি তাহলে, হ্যাঁ, দক্ষিণাবর্ত মানে ডান দিকে যার আবর্তন রয়েছে। এই শাকটা ভেরি রেয়ার, এই দক্ষিণাবর্ত শাক যেটা দেখালাম, এটা বাড়িতে থাকলে না বাড়িতে আর্থিক উন্নতি প্রচুর মাত্রায় বাড়িয়ে দেয়। এবং এটা যদি বাড়িতে রাখা যায় না, বাড়িতে বাস্তু দোষ, এই যে বাথরুমের দোষ বা এই দোষগুলো কিন্তু এটা কিন্তু কাটে। আমার মনে ফোনে কি আছে? ফোন আছে। হ্যালো হ্যালো স্যার, আপনি আমার প্রণাম নেবেন। হ্যাঁ স্যার, একটু তাড়াতাড়ি বলো, সময় কম। হ্যাঁ তাড়াতাড়ি। কি হয়েছে বলুন, কেন প্রণামের জন্য ঘটা কেন? স্যার আমি 2018 সালে আপনাকে দেখিয়েছি এবং যা যা বলেছিলেন খুব সবই একদম মিলে গেছে, A to Z। আজকে আমি নিজের সম্পর্কেই জানবো। আমার নাম বলো ডেট অফ বার্থ। 22/5/1999, ভোর 5:30, বীরভূম। 99 ভোর 5:30। হ্যাঁ, ভোর 5:30, জন্মস্থান বীরভূম, মানে কি বলে, বীরভূম ডিস্ট্রিক্টে জন্ম। লালমাটির দেশ। হ্যাঁ, লালমাটির দেশ। আচ্ছা বেশ, তোমার যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি জন্মবার অনুযায়ী যেটা দেখাচ্ছে, জন্মবার ছিল শনিবার। হ্যাঁ স্যার। বৃষলগ্ন, সিংহ রাশি। হ্যাঁ, খুব সংক্ষিপ্ত বলে দিন, ও তো এমনি উপকৃত বলছে। তো কি জানতে চাইছো বলো? স্যার আমার বিয়েটার জন্য জানতে চাইছি, আর লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ? দেখি পড়াশোনাটা ঠিকঠাক হয়েছে স্যারের কল্যাণে? আপনি যা বলেছেন একদম সব মিলে গেছে, আমার এডুকেশন ক্যারিয়ার খুব ভালো। হ্যাঁ, তো বিয়ে তো লগ্নের দ্বিতীয় শুক্র থাকলে লাভ ম্যারেজ দেয়। আর বিয়ের যে যোগ সেটা কিন্তু এই বছরের শেষ থেকেই শুরু হবে। বাহ, হয়ে গেল। তো ফলে দ্বিতীয় ফোনটি আমাদের কাছে খুব আনন্দদায়ক, খুব উত্তেজিত মেয়েটি, উপকৃত হয়েছে, সে পড়াশোনা খুব ভালো হয়েছে। একটা কথা, যেমন ক্যালেন্ডার দেওয়া হচ্ছে আগামী 27 তারিখে 26 তারিখে তো ফলারিনী অমাবস্যা, এই বাস্তু কচ্ছপ এটাও কিন্তু বাড়ির বাস্তু খুব নেগেটিভিটি দূর করে, প্রচুর আর্থিক উন্নতি দেয়, ভালো চাকরি বাকরি দেয়, প্রমোশন দেয়। এই বাস্তু কচ্ছপটা কিন্তু এই 26 তারিখে যেহেতু আমার বাড়িতে ফলারিনী অমাবস্যার পুজো রয়েছে, অনেকেই আসবে, তো 26 তারিখ পর্যন্ত এই বাস্তু কচ্ছপটা কিন্তু প্রত্যেকে উপহার একদম। আচ্ছা, আমি একটু জানিয়ে দিই যে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যশোদা ভবনে প্রতি সপ্তাহে তিনি বসেন। 9007935831, বারাসাত ডাকবাংলো মোড়ে এবং বর্ধমান জিটি রোডের চেম্বারও তিনি বসেন। দুর্গাপুরের বেনাচিতি প্রতি সপ্তাহে বসেন। যোগাযোগের ফোন নাম্বারগুলো আপনারা পেয়ে গেছেন। মেদিনীপুর, বহরমপুর, গৌহাটি, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, কোচবিহার, শিলচর, মালদা, সামনেই চেম্বার রয়েছে। আমার মেন হেল্পলাইন নাম্বার হচ্ছে 8584038631। এই নম্বরে ফোন করলেই সব চেম্বারের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ গোপালদা, আপনার সঙ্গে কথা বলেও সুখ, এবং আপনার সঙ্গে জনগণ বাস্তু নিয়ে আপনার সঙ্গে আরো কন্টিনিউ এপিসোড চলবে, কিছু বলার আছে। একদম, আজকের মতো শেষ করতে হচ্ছে। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।